বাইকের তেল প্রায় শেষ, তারপরও আজকের ডেলিভারিটা কিভাবে দিলাম এইটাই গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাতে কাজ তো জমা ছিলই, কিন্তু সমস্যা হলো বাইকে একদম তেল নেই বললেই চলে। অকটেন বা পেট্রোল কিছুই পাচ্ছি না। ফলে এই অবস্থায় দূরের মার্কেটে যাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে। মনে হচ্ছে কাল থেকে হয়তো সিএনজি বা অটোতেই চলাফেরা করতে হবে। আর এইসব চিন্তার মধ্যে আমিষাপাড়া শাহিদ ভাইয়ের ফোন। বললেন ওনার কিছু মাল খুব জরুরি লাগবে। তো এই অবস্থায় মার্কেটে বের হয় একটু ঝামেলা, কিন্তু বের না হলেও সেটাও আরো বড় সমস্যা। আর শাহিদ ভাইয়ের যেহেতু পণ্যগুলো জরুরি লাগবে, তাই চলে এলাম গোডাউনে। আর গোডাউনে এসে আগে বিল রেডি করে নিলাম, কারণ এখন স্যানিটারি পণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে না বুঝে শুনে বিল করলে পরে নিজের লস। আর সত্যি বলতে আগের দামে এখন কাস্টমারকে মাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। আর এই জিনিসটা রিটেলারকে বোঝানো সবচেয়ে বেশি কঠিন। যারা এই লাইনে আছেন তারাই ভালো জানেন যে দাম বৃদ্ধি পেলে কাস্টমারকে বোঝানো কতটা ঝামেলার। আজকে শাহিদ ভাইয়ের অর্ডারে ছিল 6টা ব্লক আউট আর 2টা আয়রন ক্লিনার। এই ব্লক আউটটা পাইপের ভেতরে ময়লা জমে জ্যাম হয়ে গেলে দ্রুত পরিষ্কারের কাজ করে, আর আয়রন ক্লিনারটা হলো পানির আয়রনের কারণে শ্যাওলা পরে ময়লা জমে গেলে এটির মাধ্যমে খুব সহজে শ্যাওলা বা আয়রন পরিষ্কার করা যায় খুব সহজে। আর এগুলো যেহেতু কেমিক্যাল জাতীয় পণ্য, তাই খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। তো সব রেডি করে বাইরে আসার পর আবার সেই তেলের চিন্তা। মনে হচ্ছিল এখন একটা ছোট ডেলিভারি দিতেও কত কিছু ভাবতে হচ্ছে। আসলে আমরা জনগণই খারাপ, সুযোগ পেলেই কৃত্রিম সংকট তৈরি করে নিজেদের লাভ দেখি, আর ভোগান্তিতে পড়ে সাধারণ পাবলিক। তবে আজকের এই ডেলিভারির কাজটা দোকানদার শাহেদ ভাই নিজে একটু সহজ করে দিলেন। ওনার এক বন্ধুর দোকান আমার গোডাউনের পাশেই, আর শাহেদ ভাই বললেন ওনার বন্ধুর কাছে সেই পণ্যগুলো দিয়ে দিতে। আর শাহেদ ভাইয়ের কথা অনুযায়ী পণ্যগুলো ওনার বন্ধুর দোকানের সামনে রেখে ওনাকে ফোন দিয়ে কনফার্ম করে নিলাম। এরপর আবার গোডাউনে ঢুকলাম রাসেল ভাইয়ের অর্ডারের পণ্যগুলো রেডি করার জন্য। ওনার মূলত লাগবে কিছু সিঙ্ক ওয়েস্ট, আর আমার ডিলার রাসেল ভাইয়ের এমার্জেন্সি ভাবে কোনো পণ্য প্রয়োজন হলে উনি অবশ্যই আমাকে সেটা আগে জানায়। আর আমিও চেষ্টা করি আমার স্টকে যদি সেই পণ্যটি থাকে সাথে সাথে ওনাকে ডেলিভারি করতে। আর এগুলো ছিল অরিজিনাল বিবিএল সিঙ্ক ওয়েস্ট। মূলত আমি সবসময় চেষ্টা করি ভালো মানের জিনিসটা বিক্রি করতে, কারণ এই লাইনে একটা কথা একদম ক্লিয়ার, সস্তা পণ্য হয়তো আপনি একবার বিক্রি করতে পারবেন কিন্তু বারবার না। তাই শুধু বিক্রি না, সঠিক জিনিসটা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়াটাই আসল কাজ। তো রাসেল ভাইয়ের দোকানে এসে ওনার এমার্জেন্সি পণ্যগুলো ওনাকে বুঝিয়ে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।